চলে এলাম আমার ক্রেজি এনপিসি লাইফের ৩ নম্বর পর্বের আলোচনা নিয়ে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই পর্বে ঠিক কি ঘটল। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে আমাদের হিরো ম্যাকের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ দিয়ে। মানে এমন একটা চ্যালেঞ্জ যা হয়তো ওর পুরো ভবিষ্যৎই পাল্টে দেবে। কি সেই চ্যালেঞ্জ? তো আগের পর্বে আমরা দেখেছিলাম ম্যাক কিভাবে এক গাধা পিল খেয়েও বেঁচে গিয়েছিল, তাই না? আচ্ছা, এরপরই তার সিনিয়র তাকে আসল পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিলেন। তাকে বলা হলো ১ মাসের মধ্যে সাধনার ওপর লেখা এই বিশাল বইয়ের পাহাড় শেষ করতে হবে। আর হ্যাঁ, কোনো চালাকি বা শর্টকাট চলবে না। সিনিয়রের কথা শুনেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা সিরিয়াস। তিনি একদম পরিষ্কার করে দিলেন, সাধনার পথে কোনো শর্টকাট হয় না। এটা একেবারে বেসিক জ্ঞান, আর তোমার হাতে সময় মাত্র ১ মাস। মানে এটা করতেই হবে, কোনো বিকল্প নেই। এতগুলো বই দেখে তো ম্যাকের মাথায় হাত। সে হিসেব করে দেখল এটা শেষ করতে তো ২ মাসের বেশি লেগে যাবে। বেচারা হতাশ হয়ে একটা মন্দিরে গিয়ে আশ্রয় নিল। আর ঠিক তখনই যখন ও প্রায় আশা ছেড়েই দিয়েছিল, ওর সেই গেমের মতো সিস্টেমটা একটা উপায় বের করল। আর সিস্টেমের উপায়টা ছিল অসাধারণ। সিস্টেমটা কি করল, সব বই স্ক্যান করে সেখান থেকে সব গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ম্যাকের মাথায় ট্রান্সফার করতে শুরু করল। ম্যাক তখন নিজে থেকে অনুভব করতে পারছিল যে ওর শরীরে একটা অদ্ভুত পরিবর্তন আসছে, যেন জ্ঞানগুলো ওর নিজের অংশ হয়ে যাচ্ছে। কাজটা প্রায় শেষের দিকে, বুঝলেন? 82% কমপ্লিট। ম্যাক ভাবছে, যাক, বাঁচা গেল। কিন্তু ঠিক তখনই ধপ করে পুরো প্রসেসটা থেমে গেল। সিস্টেম জানালো ওর পাওয়ার শেষ, এখন 2 ঘন্টার জন্য কুলডাউন লাগবে। ভাবুন একবার ম্যাকের অবস্থাটা। তো অনেক ঝামেলার পর ম্যাক কাজটা শেষ করল আর ধার্মিক সাধক হয়েও গেল। কিন্তু সমস্যা হলো, ও নিজের মধ্যে কোনো পাওয়ারের পরিবর্তনই অনুভব করতে পারছিল না। তখন হতাশ হয়ে ওর মনে পড়ল ওর প্রয়াত মাস্টারের দেওয়া সেই বইটার কথা। ভাবল হয়তো ওখানেই কোনো শক্তিশালী কৌশলের খোঁজ পাওয়া যাবে। কিন্তু বইটা খোলার পর ও যা দেখল তাতে তো চোখ কপালে ওঠার জোগাড়। বইটার মধ্যে শুধু একটা কৌশল না, ছিল দুটো। একটা হলো ওর মাস্টারের শেখানো সহজ সরল ডিফেন্সিভ টেকনিক, আর অন্যটা একটা গোপন ভয়ঙ্কর শয়তানি কৌশল, যেটা নাকি পশ্চিম এলাকা থেকে এসেছে। এখন ম্যাক পড়েছে মহাভাপড়ে। একদিকে মাস্টারের শেষ ইচ্ছা, আরেকদিকে চোম ক্ষমতার লোভ। কি করবে ও? শেষে ও ঠিক করল সিদ্ধান্তটা ভাগ্যের ওপরই ছেড়ে দেবে, মানে একটা পাশা চালবে। প্ল্যানটা ছিল এরকম, যদি পাশায় 1 পড়ে তাহলে ও মাস্টারের কৌশলটাই শিখবে, আর অন্য কোনো সংখ্যা পড়লে ও বেছে নেবে সেই ভয়ঙ্কর শয়তানি কৌশলটা। এরপর ও পাশাটা চালল, আর ভাগ্যের কি খেলা, পড়ল 1। কিন্তু গল্পের আসল টুইস্টটা ঠিক এখানেই। ম্যাক কি করল জানেন? ও ভাগ্যকে পাত্তাই দিল না। ওর সিস্টেমকে সোজা সাপটা একটা মিথ্যে কথা বলল মাস্টারের বইটা, ওটা তো অ্যাক্সিডেন্টলি পুড়ে গেছে। কেন? কারণ ও আসলে ওই শক্তিশালী শয়তানি কৌশলটাই শিখতে চেয়েছিল। তো ম্যাক যেই না ওর নতুন আর নিষিদ্ধ কৌশলটা প্র্যাকটিস করা শুরু করেছে, ঠিক তখনই ধারাম করে দরজা ভেঙে একজন ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকল ডিং নামের এক লোক। ঢুকেই সে ম্যাককে চোর বলে চেঁচামেচি শুরু করে দিল, আর জানতে চাইল ম্যাক ওখানে কি করছে। ম্যাক কিছু বলার বা করার সুযোগই পেল না। ওর সিস্টেম অটোমেটিক্যালি সেই ভয়ঙ্কর কৌশলটা অ্যাক্টিভেট করে দিল, আর সঙ্গে সঙ্গে এমন এক শয়তানি অ্যাটাক হলো যে ডিং ভয়ে একেবারে পাথর হয়ে গেল। এই অ্যাটাকের ফলে যে ডেমনিক এনার্জি ছড়িয়ে পড়ল, সেটা সিনিয়রের কাছে পৌঁছে গেল। তিনি সাথে সাথে সেখানে এসে হাজির হলেন, আর এসেই ডিংয়ের ওপর রেগে আগুন। কারণ ডিংকে তো পাঠানো হয়েছিল জায়গাটা ঠিক করতে, ভাঙচুর করতে নয়। এদিকে বেচারা ডিং তো ভয়ে ম্যাকের পেছনে লুকানোর চেষ্টা করছে, কিন্তু সিনিয়রের রাগ তখন পুরোপুরি উধাও। তার চোখ আটকে গেছে ম্যাকের দিকে। তিনি অবাক হয়ে ভাবছেন, আমার জুনিয়র, তুমি 1 রাতের মধ্যে সবকিছু শিখে ফেললে? মানে তিনি যা দেখছিলেন তা বিশ্বাসই করতে পারছিলেন না। আর ঠিক এই অবিশ্বাস্য মুহূর্তেই পর্বটা শেষ হয়ে যায়। ম্যাকের সবচেয়ে বড় গোপন কথা, ওর নিষিদ্ধ শক্তি, সেটা এখন সিনিয়র জেনে গেছেন। এখন কি হবে? এরপর কি অপেক্ষা করছে ম্যাকের জন্য? এই প্রশ্নগুলো নিয়েই আমাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।